সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণ সমাবেশ ও তথ্যের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনের। এরপরই জানিয়ে দেব ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। আরও জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলার আশা করছে ইরান। আর সর্বশেষ জানাবো বিরোধী প্রার্থীর সঙ্গে আলোচনায় বসতে কূটনৈতিক চাপে মাদুরো। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শান্তিপূর্ণ সমাবেশ ও তথ্যের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শনিবার ৩ আগস্ট এক্সে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান। বার্তায় তিনি লেখেন, মিছিল ও ইন্টারনেট বিধিনিষেধ অব্যাহত থাকা, নিরাপত্তা বাহিনী এবং সরকারি গোষ্ঠীগুলো সহিংসতায় নতুন করে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় তিনি সহিংসতা প্রতিরোধ করে এবং জবাবদিহিতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং তথ্যের অধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা তৈরি হলে অদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেন ফলকার টুর্ক। চিঠিতে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, হতাহতের ঘটনা, নির্বিচার গ্রেফতার ও নির্যাতনে গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যতে এই ধরনের নির্যাতন রোধ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষা, সামগ্রিক ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত 29 জুলাই ফলকার টুর্ককে চিঠি পাঠান। ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত, তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারকে তদন্তের আগে একপাক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়। এদিকে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে ঢাকায় অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্ক জারি করেছে মার্কিন দূতাবাস। মার্কিন নাগরিকদের ঢাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এছাড়া অনিরাপদ বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছেন। শনিবার 3 আগস্ট মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এই সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকদের যে কোনো বিক্ষোভ ও বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনা সহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কি ঘটছে সেই বিষয়ে সার্বক্ষণিক অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন। জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখুন। দেশটির নাগরিকদের উদ্দেশ্যে এতে আরও বলা হয়, বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় বিকেল 3টায় 3 আগস্ট ঢাকার গুলশান 2-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে একটি শান্তিপূর্ণ জামায়াত হতে পারে। সেখানে প্রতিবাদ বিক্ষোভ মিছিলের সম্ভাবনা দেখছেন তারা। কাল রোববার থেকে শিক্ষার্থীদের ডাক দেওয়া সর্বাত্মক অসহযোগ আন্দোলনের বিষয়েও সচেতন থাকতে বলা হয়েছে। আর আগামীতে আরও বিক্ষোভের সম্ভাবনাও দেখছে দূতাবাস। মার্কিন দূতাবাস জানায়, ঢাকায় সীমিত পরিসরে কনসুলার পরিষেবা প্রদান করছে। দূতাবাসের কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর 12টা থেকে গুলশান 2-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলার আশা করছে ইরান। ইসরায়েলে হিজবুল্লাহ আরো বড় পরিসরে হামলা চালাবে বলেও আশা করছে ইরান। শনিবার 3 আগস্ট এই আশার কথা জানায় ইরান। তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের অভ্যন্তরে কঠিন আঘাত করবে বলেও মনে করছে ইরান। ইরানের আশা, এই আঘাত শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই এবার সীমাবদ্ধ থাকবে না। হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শকরের হত্যার পর এই কথা জানায় তারা। প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। সীমান্তে সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আক্রমণ চালানো হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিন হামাসকে সমর্থনে তারা হামলা চালাচ্ছে বলেও জানিয়েছে। কিন্তু জাতিসংঘে ইরানের মিশন বলছে, দক্ষিণ বৈরুতে ঘনবসতিপূর্ণ আবাসন এলাকায় ইসরায়েলের হামলা হিসাব বদলে দিয়েছে। সংবাদ সংস্থা ইরনা বলছে, আমরা আশা করি হিজবুল্লাহ আরও লক্ষ্যবস্তু বেছে নেবে এবং এই হামলার প্রতিক্রিয়ায় আরও গভীরভাবে আঘাত করবে। দ্বিতীয়ত, তারা সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিক্রিয়ার সীমাবদ্ধ রাখবে না। ইরানের মিশন বলছে, হিজবুল্লাহ ও ইসরায়েল সরকার কিছু নির্দিষ্ট সীমা মেনে চললেও বৈরুতে হামলায় সেই সীমা অতিক্রম হয়েছে।
বৃহস্পতিবার শকুর ও হানিয়ার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে হুঁশিয়ারি করেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, যারা এর পেছনে রয়েছে তাদের অবশ্যই আমাদের অনিবার্য প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে বিরোধী প্রার্থীর সঙ্গে আলোচনায় বসতে কূটনৈতিক চাপে মাদুরো। ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন নিয়ে বিরোধী প্রার্থী এডমান্ডো গাঞ্জালোজের সঙ্গে আলোচনায় বসতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে চাপ দিচ্ছে ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকো সরকার। গতকাল শুক্রবার একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এরই মধ্যে বেশ কিছু পশ্চিমা দেশের সরকার মাদুরোর বিজয়ী হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। বিরোধীদের জনপ্রিয় নেতা মারিয়া কারিনা মাসাদো গাঞ্জালেজের নির্বাচনী প্রচার অভিযানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ল্যাতিন আমেরিকার বাম নেতৃত্বাধীন ওই 3 দেশের সরকারের চাওয়া মাচাদোকে ছাড়াই এডমান্ডো গাঞ্জালেজ ও মাদুরোকে বৈঠকে বসতে হবে। সমালোচকেরা বলছেন, ভেনেজুয়েলার নির্বাচন নিয়ন্ত্রণ সংস্থা সিএনই মাদুরো ও তার দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করছে। এরই অংশ হিসেবে গত রোববারের ভোটে মাদুরোকে জয়ী ঘোষণা করেছে সংস্থাটি। ভোটের ফলাফলে বলা হয় 51% ভোট পেয়েছে মাদুরো আর গাঞ্জালেজ 46%। এদিকে বিরোধী দল বিভিন্ন দেশের সরকার ও সংস্থার দাবি সত্ত্বেও ভেনেজুয়েলার নির্বাচন নিয়ন্ত্রণ সংস্থা ভোটের পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশ করেনি। গত সোমবারের পর থেকে তাদের ওয়েবসাইট বন্ধ। কর্তৃপক্ষের দাবি এটি হ্যাক করা হয়েছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। ব্রাজিল, কলম্বিয়া ও মেক্সিকোর প্রেসিডেন্টরা সাধারণত মাদুরো সরকারের বিরুদ্ধে কথা বলেন না, তবে রাজনৈতিক অস্থিরতা ও অভিবাসী সংকট ঠেকাতে এবার তারা মুখ খুলেছেন। পুঙ্খানুপুঙ্খ ভোটের হিসাব দেওয়ার আহ্বানও জানিয়েছেন। এদিকে ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গাঞ্জালেজ উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নিকোলা মাদুরোর জয় প্রত্যাখ্যান করেছে দেশটি। আর 2013 সাল থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে 61 বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো। এই সময় দেশটির জিডিপি 80% কমে গেছে। এতে করে মাত্র 3 কোটি জনসংখ্যার দেশ ভেনেজুয়েলার 70 লাখের বেশি নাগরিককে অন্য দেশে পাড়ি জমাতে হয়েছে। মাদুরোকে জয়ী ঘোষণা করে প্রকাশিত বিতর্কিত ফলাফল ঘোষণার পর থেকেই বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। চলমান বিক্ষোভে এই পর্যন্ত অন্তত 20 জন নিহত হয়েছেন বলে জানান বিরোধী দলীয় নেতা মাচাদো। এছাড়া 1000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।